গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুক্রবার, আজ সকাল থেকে আরেকটা ব্লগ তোমাদের জন্য শুরু করে দিয়েছি। আর আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর এখন আছি ব্যালকনিতে। দেখতেই পাচ্ছ ছোট ছোট আমার গাছের ফুল হয়েছে, আর এখনো গোলাপ ফুলটা ফোটেনি, ফুটবে। গোলাপ ফুলটা এখনো ফোটেনি, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। তো সকাল থেকেই তোমাদের জন্য শুরু করে দিলাম ব্লগ। দেবাঙ্গী চলে গেছে স্কুলে, আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গেছে, তাই আজ আমি একাই। এখন বাজে প্রায় 8টা। আর কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু এই বর্ষার জন্য এখনও প্রায় শুকায়নি। এই বর্ষাকালে এই একটা সমস্যা হয়ে যায় যে জামা কাপড়গুলো যতই ড্রাই করো না কেন, এক্সট্রা ড্রাই করলেও জামা কাপড়গুলো শুকায় না। তো চলে এসেছি এখন ব্যালকনিতে, দেখতে এসেছি আমার গাছগুলো কীরকম আছে আর আমার পাখিগুলো কীরকম আছে। দেখতে পেয়েছ? ওরা দেখছে। তো এখন আমি একা যেহেতু সময়টা, তো নিজেই এখন ব্রেকফাস্ট করে নেবো, আর ব্রেকফাস্ট করে কাজের হেল্প চলে যাব। দেখো ছাড়াই থাকে, দেখা দেবে না ও। চলো ফ্রেন্ডস, আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সকালবেলায় উঠে ওরা তো চলে গেল, আর লাইট না জ্বাললে না কিছুই হচ্ছে না। তো সকালবেলায় জানলার পর্দাটাও সরাতে পারিনি, সরিয়ে দিই, কারণ সকালবেলা খুব তাড়া ছিল কাজে। এখানটা না কিছুক্ষণ সময় আমি বসে থাকি, বেশ ভালো লাগে। আর এখানে আমার দেখো একটা মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি, এইভাবে উঠছে। এই যে দেখতে পেয়েছো, এই দেখো। তো ওটা জানলার পাশেই লাগিয়েছি, ভালো লাগে যখন এখানটায় বসে থাকি না, বেশ ভালো লাগে। এখান থেকে সব কিছু দেখতে পাই, কিছুটা সময় এখানেও কাটাই। যেহেতু একা থাকি সেহেতু নিজের মতন করেই সময় কাটিয়ে দিই। আর মানি প্ল্যান্টটা অনেক ছোট ছিল, তো এখন অনেকটাই দেখো বড় হয়ে গেছে। মাঝে মাঝে যেসব পাতাগুলো হলুদ হয়ে যায় সেগুলো করে দিই। এটা একটা অন্য ধরনের মানি প্ল্যান্ট, এটাও মানি প্ল্যান্ট কিন্তু অন্য ধরনের। দেখতে পাচ্ছ 2 রকম মানি প্ল্যান্ট এখানে লাগানো আছে, দেখেছ? চলো ব্রেকফাস্টটা নিজের জন্য তৈরি করে নিই, কারণ কেউ তো এখন নেই। নিজের জন্য ব্রেকফাস্ট একাই খেতে হবে, করে নিই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা। চলো, তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার। আজ সকালবেলায় একা সেহেতু নিজের ব্রেকফাস্ট নিজেই করতে হবে। আর আজকে ব্রেকফাস্ট যেটা করেছি সেটা ওদেরও দিয়েছি, আর আমিও নিজে খাচ্ছি। চলো তোমাদের আমার ব্রেকফাস্টটা আজকে দেখিয়ে দিই। দেখো, ব্রেকফাস্টে 2 হালকা তেলের পরোটা করে নিয়েছি, আর করেছি ঘুগনি। ঘুগনিটা বেশ ভালো লাগে খেতে আমার। আর এখানে কিছু স্যালাড নিয়ে নিয়েছি, লেবু, ছোট্ট লঙ্কা নিয়েছি, খুব একটা ঝাল আমি যেহেতু খাই না। পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো আর শসা নিয়ে নিয়েছি, কারণ স্যালাডটা না ভীষণ দরকার শরীরের জন্যে। তো সেই জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি ঘুগনি, এটা ধনে পাতা দিয়েছি। ধনে পাতাকে দিয়ে প্লেন একদম হালকা ঘুগনি করেছি, খুব একটা অয়েল দিইনি। আমার হাজব্যান্ডও খেয়ে গেছে, আর মেয়েও খেয়ে গেছে, নিয়ে গেছে আজ টিফিনে। তো এটাই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। চলো,
এই তো ফ্রেন্ডস, চলে এসেছি। আর আমার আজকের রান্না হয়ে গেছে। আজকে তোমাদের কোনো রকমের রান্নার যে রেসিপি কিছু শেয়ার করিনি, কারণ আমার একটু বেরোতে হয়েছিল বাইরে। তো তার জন্য খুব এসে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। আর মেয়ে স্কুল থেকে এসে গেছে, আর ওকে খাবার দিয়ে দিয়েছি। আর আমারও নিজের লাঞ্চটা আমি গুছিয়ে নিয়েছি। তো লাঞ্চে কি কি করেছি সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি, দেখো। আজকে খুব অল্পই করেছি, স্যালাড, আর এইটা হচ্ছে মাছের একটু ঝোলঝোলই রেখেছি, মাছের তরকারি, চিচিঙ্গে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এটা করেছি জলপাইয়ের চাটনি, আর ভাত তো আছে বাঙালির। তো আজকের মেনু সেরকম কিছু ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করিনি আজকের রেসিপি। তো এই হচ্ছে আমার মেনু। এখন আমি লাঞ্চটা সেরে নেবো, নিয়ে একটুখানি বিশ্রাম করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, বিকেলবেলা বেরিয়ে পড়লাম। দেখো আমাদের ক্যাম্পাসের যে গাছগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, পেয়ারা হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড ওয়াকিং করতে বেরিয়ে পড়লাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। চলো, দুজনে মিলে বেরিয়ে পড়েছি ওয়াকিং করতে। সকালবেলায় আজকে হয়নি, বাইরে বেরিয়ে এসে আজ বিকেলবেলা, কালকে স্যাটারডে, ছুটির দিন, তাই আমি বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো পুকুরগুলোর কী অবস্থা। দেখো ফ্রেন্ডস, এখানে কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে। দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই। দেখো, জাস্ট দারুণ লাগছে। এই বর্ষাকালে না ভীষণ সুন্দর লাগছে। আর কালারটা দেখো, তোমরা পিঙ্ক দেখছো কিন্তু এটা ভায়োলেট কালার, আর এখানে আছে একটা পিঙ্ক কালার, দারুণ। ফ্রেন্ডস, এসে গেছে বৃষ্টি। তো বৃষ্টিতে আমরা এখন ঠিক করেছি সামনে একটা হনুমান মন্দির আছে, সেখানে যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়ে পড়েছি। তো সামনেই হনুমান মন্দির, চলো সেখানটা যাই, ঘুরে আসি। ওখানে এই সময় সন্ধে হয়, সন্ধে পুজো হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমরা মন্দিরে চলে এসেছি। আর দেখো বৃষ্টি হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি, এটা মানে বাড়ির কাছেই একটা হনুমান মন্দির। খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া আছে। সুন্দর ফ্লাওয়ার, ভালো করে চলো। হনুমানজির মন্দির দেখতেই পাচ্ছ, এক্ষুনি সন্ধে হবে। এটা মাতা রানী, এটা আমাদের বাড়ির কাছেই একদম।
একটা গানের সিট। এই তো ফ্রেন্ডস, এসে গেছি ঘরেতে। এসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সামনের মন্দিরে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর এসে এখন বানিয়ে নিয়েছি চা, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর চায়ের সঙ্গে তো চা আছে। হাজব্যান্ড এনেছে কুকিজ, এটা আমান কুকিজ হাজব্যান্ড নিয়ে এসছে। তো এটাই আজকে আমাদের চায়ের সঙ্গে চা হচ্ছে, আমাদের সঙ্গী। আর দুজনে বসে একটুখানি গল্প করে ভেবেছিলাম একটু ওয়াকিংয়ে যাব, কিন্তু যেতে পারলাম না। তো চা খাওয়া হচ্ছে, আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে। চা বানিয়েছি, এই যে চা বানিয়েছি। আর এই চায়ের সঙ্গে চা আমাদের কুকিজ, আমান কুকিজ, এটা হাজব্যান্ড নিয়ে এসছে। অফিসে কিছু প্রোগ্রাম ছিল, অফিসে ওদের আজ কিছু প্রোগ্রাম ছিল। তো ফার্স্ট ইয়ারে বলবে আমার হাজব্যান্ড, শুনে নাও। গাইজ গুড ইভিনিং। আজকে একটু আসতে দেরি হয়েছে। আজকে একটা ইভেন্ট ছিল আমাদের কলেজে, যেটা আমি আগের দিনই বলেছিলাম। ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম ছিল। তো প্যারেন্টদের সাথে ওরা এসছে, একটা প্রেজেন্টেশনও দিতে হয়েছে কলেজের ওপরে, টোটাল কলেজ কোর্সের ওপরে একটা প্রেজেন্টেশন দিয়েছি আমি আজকে। প্লাস ওদের রিফ্রেশমেন্ট সার্ভ হয়েছে, লাঞ্চ করানো হয়েছে বাচ্চাদের প্যারেন্টের সাথে। তো সব অ্যারেঞ্জমেন্ট আমাদের থার্ড ইয়ার সিনিয়র স্টুডেন্টসরা, সেকেন্ড ইয়ার সিনিয়র স্টুডেন্টরা মিলে টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। তো এই যে ওরিয়েন্টেশন ডে প্রোগ্রামের ভিডিওটা আমি 2-3 দিনের মধ্যেই ওটা আপলোড করব, দেখাবো আপনাদের সবাইকে। খুব সুন্দর হয়েছে। আজকে আমান কুকিজ আমি নিয়ে এসেছি, এনজয় করছি আমি আর শিউলি। আর বৃষ্টিও পড়ছে, মুষলধার বৃষ্টি বাইরে, জোর বৃষ্টি পড়ছে বাইরে। আমরা মন্দিরে গেলাম, ঘুরে আসলাম দুজনে। সেটা আজকে তোমরা দেখতে থাকো, আপনারা সবাই দেখুন, স্কিপ করবেন না ভিডিওটা। ফ্রেন্ডস, আজকে একটা ফেশিয়ালের ভিডিও আমি ক্লিপ করেছিলাম, তো শ্যুট করলাম, কিন্তু এই ভিডিওতে আমি দিতে পারছি না। সরি, কিছু মনে করো না, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। ওইটা তোমাদের জন্য আমি আলাদাভাবে করব, কারণ যেহেতু এটা ফেশিয়ালের ভিডিও, সেজন্য পুরো স্টেপগুলো আছে, তোমরা দেখতে থেকো। এটা কিন্তু খুব তোমাদের উপকারে আসবে। যারা নিজেরা ঘরে বসে ফেশিয়াল করার চিন্তা করছো, দোকানে যেতে অনেক সময় অসুবিধা হয়, পার্লারে যেতে, তো তারা ঘরে বসেও ছোট্ট করে ফেশিয়াল করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তাদের জন্য আমি একটা ছোট্ট ক্লিপ করেছি, আমি এটা পরে একটা আপলোড করে দেবো, তোমরা দেখে নিও অন্য ভিডিওতে, যখন সময় হবে আমি করে দেবো। তো সকালবেলা তো দেখলে যা খাবার লাঞ্চে, ওটাই আছে আমাদের ডিনারেও। কারণ আমি রাতে বেশি খুব একটা পড়ি না, কারণ মেয়েকে নিয়ে পড়তে বসতে হয়। ওর সেপ্টেম্বরে পরীক্ষা, আমি আর হাজব্যান্ড দুজনে একটু টাইম স্পেন্ড করে নিয়ে এইবার আমার মেয়েকে নিয়ে বসতে হয় আমাদের। আর আমার তো এই ভিডিও এডিটিং থাকে, কালকে সকালে তোমরা জানো আমি সেটা এগিয়ে রাখি, রান্নাবান্না গুছিয়ে রাখি, সেসব করি। তারপর রান্না করার ট্রেনিং থাকে, এসব করতে থাকি। আর কালকে যে আমার ভিডিওটা গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্যে সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো তোমরা। আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি দেবো, দেখতে থেকো। অনেক ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বিভিন্ন রকমের এদিক ওদিক যেখানে যাবো, ঘুরতে যাবো, সেই ভিডিও, সেখানে প্রচুর জায়গা আছে ঘোরার, তোমরাও দেখতে পাবে। আর অক্টোবরে একটা প্ল্যান আছে আমাদের একটা জায়গায় যাবার, তো দেখি কতটা কী করতে পারি।
অবশ্যই সেটা তোমরা দেখতে থেকো, ভালো লাগবে তোমাদের আমাদের সাথে থাকতে। আর তোমরা অনেক আমাকে সাপোর্ট করেছো, আমার সকল ভিউয়ার্স যারা লাইক করেছো, যারা কমেন্টস করেছো, আমাদের তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আর তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হলো, আমরাও বেরিয়েছিলাম, সেই বৃষ্টির মুখেই পড়লাম, প্রায় ভিজেই গেলাম আমরা দুজনে। কিন্তু চলে এসে ওই জন্য আমরা চা টা খেয়ে দিচ্ছি। এরপরে দেবাঙ্গীকে ওর যে দুধ আছে দিই আমরা। আর চলো তাহলে আজকে ব্লগটা আজ এইটুকুনি আমি রাখছি। গুড নাইট, সবাই ভালো থেকো। গুড নাইট গাইজ, গুড নাইট, ভালো থেকো। আর আর হ্যাঁ, গুড নাইট। তো সবাই ভালো থেকো। আর একটাই কথা বলবো, শুধু নিজে ভালো থাকলে হয় না, সবাইকে ভালো রেখো আর ভালো থেকো। আর কালকে দিনের জন্যে অপেক্ষায় থেকো, নতুন একটা ভালো ব্লগ আমি আনছি। প্রথম আমি অনেক চেষ্টা করছি ভালো ভালো ব্লগ আনার। তো আশা করি তোমাদের ভালো লাগবে নেক্সট ব্লগটা দেখতে। আর নেক্সট ব্লগে যেহেতু কালকে স্যাটারডে, তো তোমরা ভালো একটা ব্লগ মনে হচ্ছে পাবে, দেখতে থেকো। বাই, ভালো থেকো।